আজকে আপনাদেরকে দেখাবো বিকাশ, রকেট এবং নগদের মাধ্যমে কিভাবে আপনারা বাইন্যান্সে ডলার বাই সেল করবেন। ডলার কেনার জন্য সর্বপ্রথম আপনাকে বাইন্যান্সে ঢুকতে হবে। বাইন্যান্সে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে সব কিছু আপনার প্রাইস দেওয়া থাকবে, ডলারের রেট কত করে চলতেছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন P2P বাই অর্ডার, এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন $10 আপনাকে ডিপোজিট করতে হবে। মানে $10 এখানে প্রাইস হচ্ছে 1265 টাকা বাংলা টাকায়। ডলার কেনার জন্য আপনাকে এসএসটি যেতে হবে। এসএসটি যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন শো করবে। এর মধ্যে অ্যাড ফাউন্ড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। অ্যাড ফাউন্ডে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। এর মধ্যে P2P ট্রেডিং নামে একটা অপশন আছে, অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন কে কত টাকা ডলার বাই সেল করতেছে। প্রথমে একটা দেখতে পাচ্ছেন রেটিং ভালো আছে, সবগুলোরই রেটিং ভালো আছে। কেউ কম দামে কেউ বেশি দামে ডলার বাই সেল করে। এখানে 125 টাকা 5 পয়সা, 125 টাকা 17 পয়সা এখানে দেখতে পাচ্ছেন। অ্যামাউন্টে ক্লিক করে দিবেন। অ্যামাউন্টে ক্লিক করার পর কয় টাকার মধ্যে আপনি নেবেন, 900, 5000, 30,000, এখানে আমি 900-র মধ্যে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে পেমেন্ট যে নামে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখন বিকাশে পেমেন্ট করবেন না নগদে পেমেন্ট করবেন, এখানে কিন্তু অনেকগুলা পেমেন্ট গেটওয়ে শো করবে, তার মধ্যে আপনি যে কোনো একটা দিতে পারেন। আমি বিকাশের মাধ্যমে ডলার নিব, এই জন্য আমি বিকাশ সিলেক্ট করে এখানে কনফার্ম যে বাটনটা আছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ডিটেল দেওয়া আছে, এগুলো ভালোভাবে পড়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনি $10 নেবেন না কত ডলার নেবেন সিলেক্ট করে নেবেন। এখানে আমি $10 ডিপোজিট করব। আমি $10 ডিপোজিট করব। $10 কত টাকা হয় এখানে আমি কাস্টমাইজ করে নিব। পারলে আপনারা বাই USDT আছে, সেখানে গিয়ে $10 লিখলে কত টাকা হয় বেরিয়ে আসবে। আমি এখানে বাংলা টাকায় কাস্টমাইজ করে নিচ্ছি। কাস্টমাইজ করার পর এখানে একটা অর্ডার নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ এজেন্ট নাম্বার, ক্যাশ আউট করবেন। আপনি সেন্ড মানি করলে হবে না, ক্যাশ আউট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন চ্যাট নামের যে অপশনটা আছে, চ্যাট নামের অপশনে ক্লিক করে দিবেন বা অর্ডার ডিটেলে ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে তাদের সাথে কথা বলতে পারবেন। আপনি চ্যাটের মাধ্যমে তাদের সাথে কথা বলে নাম্বার নিতে পারবেন বা বিস্তারিত জানতে পারবেন। আপনি যেই এজেন্ট নাম্বারে টাকা ক্যাশ আউট করবেন সেটা এখান থেকে কপি করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ ওয়ালেট নাম্বার, এইখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর বিকাশে যাবেন, বিকাশে থেকে ক্যাশ আউট করে দিন। বিকাশ অ্যাপ ওপেন হওয়ার পর এখানে ক্যাশ আউট নামে যে অপশনটা আছে ওখানে ক্লিক করে নেবেন। কত টাকার আপনি ডলার কিনছেন এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আবার ভালোভাবে চেক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট নাম্বার, আবার ক্যাশ আউট করতে বলছে। এখানে আপনি ক্যাশ আউট করতেছেন নাকি সেন্ড মানি করতেছেন সেটা দেখবেন। ক্যাশ আউট করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে ট্রানজ্যাকশন আইডি কপি করে নিব। নেওয়ার পর বাইন্যান্সে যাব। বাইন্যান্সে যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। করার পর তাদেরকে আমি নাম্বারটা দিয়ে দিব, ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা, এবং যে নাম্বারে টাকা পাঠাইছি তার শেষের নাম্বারটা বলবো, তারা আমাদের এখানে ডলার দিয়ে দিবে। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকুন।